সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আরাফ থেকে 40 এবং 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্য থেকে মুসনাদে আহমদ থেকে লম্বা একটি হাদিসের অংশ বিশেষ পেশ করেছি। তো আমার পঠিত আয়াতে কারিমা এবং পেশকৃত হাদিসের উপরে সামান্য কিছু আলোকপাত করার পর আসসালামু ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা লম্ব না করে, সময় যেহেতু অনেক সংক্ষিপ্ত, তো ভূমিকা লম্ব না করে আমি আমার মূল বিষয়ের দিকে যাইতেছি। তো আমি আমার আলোচনার পূর্বে আজকের আলোচ্য বিষয় আপনাদেরকে জানিয়ে দিতেছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো নাফরমান বান্দা বান্দির ভয়াবহ মৃত্যুর বর্ণনা। দুনিয়াতে যেই বান্দা আর আল্লাহর বান্দি আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে না, আল্লাহর কোনো বিধানকে মানবে না, গুনাহের ভিতরে লিপ্ত থাকবে, আল্লাহর নাফরমানিতে সদা সর্বদা তাদের জীবনকে কাটিয়ে দিবে, মৃত্যুর সময় তাদের মৃত্যুটা কতটা ভয়াবহ হবে, কতটা যন্ত্রণাদায়ক হবে, সেই সংক্রান্ত আমি আপনাদের সামনে আলোকপাত করার পর আসসালামু ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বে কারীম আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় ওই সমস্ত বান্দা বান্দি যারা আমি আল্লাহর বিধানকে অস্বীকার করে, আমি আল্লাহর বিধানকে মিথ্যা সাব্যস্ত করে, ওয়াস্তাকবারু আনহা, এবং যারা আমি আল্লাহর বিধান থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর বিধানকে ওভারটেক করে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আল্লাহ তাআলা বলেন আমার সেই সমস্ত বান্দাদের জন্য আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হবে না, খুলে দেওয়া হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর আমার ওই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর জান্নাতে অতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াতি, একটা উট সুসের ছিদ্র দিয়ে প্রবেশ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা বান্দি যারা আমি আল্লাহর হুকুমকে ওভারটেক করে, আমি আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, তাদের জীবনকে মানে না, তাদের জীবনের ভিতরে ফিট করে না, তারা আল্লাহর জান্নাতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা উট সুসের ছিদ্রের ভিতরে প্রবেশ করতে না পারবে। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন একটা উটনি যেমন সুসের ছিদ্রের ভিতরে প্রবেশ করাটা অসম্ভব, ঠিক তেমনি ভাবে যারা রব্বে কারীমের হুকুম মানবে না, রব্বে কারীমের হুকুমকে ওভারটেক করে চলবে, তাদের পক্ষেও আল্লাহর জান্নাতে ঢোকা অসম্ভব। বলি নাউযুবিল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, এভাবে আমি আমার গুনাহগার বান্দা বান্দীদের প্রতিদান দিয়ে থাকি। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। শুধু তাই নয়, রব বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু, যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর হুকুমকে মানবে না, আল আহকামুশ শরিয়া, তাতে শরীয়তের বিধিবিধানকে ওভারটেক করে চলবে, অস্বীকার করবে, মিথ্যা সাব্যস্ত করবে, এরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের ভিতরে শায়িত হয়ে যাবে, তখন কবরের ভিতরে লাহুম মিন জাহান্নামা মিহাদুন, তাদের জন্য আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের উপরে যে ছাদ থাকবে সেই ছাদটাও হবে আগুনের। বলি নাউযুবিল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন, আমার যে সমস্ত বান্দা বান্দি আমার নাফরমানি করে তাদের নিজেদের উপরে জুলুম আর অত্যাচার করে ফেলেছে, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করে নাই, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে যখন তারা কবরের ভিতরে শায়িত হয়ে যাবে তখন তাদের জন্য বিছানা দেওয়া হবে আগুনের। জোরে বলে নাউযুবিল্লাহ। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশুন, এবং তাদের উপরের যে ছাদ থাকবে সেটাও হবে আগুনের। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই আয়াতের শুধুমাত্র কেবলমাত্র তরজমা আপনাদেরকে শোনাইলাম। এখন এই আয়াতের ব্যাখ্যা করব আমি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আমার যে সমস্ত বান্দা বান্দি আমার হুকুমের প্রতি কোনো ভ্রুক্ষেপ করবে না, আমি আল্লাহর বিধান যে মানতে হবে এই বিষয়ে কোনো গুরুত্ব দিবে না, তাদের জন্য এক নম্বর আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো দরজা খুলে দেওয়া হবে না, আসমানের কোনো দরজা তাদের জন্য উন্মুক্ত করা হবে না। এখন এর ব্যাখ্যা কি? এর তিনটি ব্যাখ্যা আপনাদের সামনে আজকে আমি উল্লেখ করব। সম্মানিত ভাইরা আমার, মুফাসসিরগণ আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। তার মানে এক নম্বরে লা ইরফাউ লাহুম দুআউন ইলাস সামাই, এই সমস্ত বান্দা বান্দি কোন বিপদের সম্মুখীন হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে কোনো দোয়া করে, কোনো আবেদন করে যদি তারা দুই হাত আমি রবের দরবারে তুলে দেয়, তাহলে আমি রব তাদের দোয়াকে কখনো কবুল আর মঞ্জুর করব না। নাম্বার 2, ওয়ালা ইরফাউ লাহুম আমালুন সালিহুন ইলাস সামাই, 2 নম্বর ব্যাখ্যা হলো যে সমস্ত বান্দা বান্দি রব্বে কারীমের হুকুমকে ওভারটেক করবে, আল্লাহর বিধানকে মানবে না, রব তাদের কোনো অন্যান্য নেক আমল কবুল আর মঞ্জুর করবে না, তাদের কোনো নেক আমল আল্লাহর আসমান ভেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এবার 3 নম্বর ব্যাখ্যাটা আমি হাদিসের আলোকে করব। যে হাদিসটা আপনাদের সামনে আমি পেশ করেছি খুতবার ভিতরে, সে হাদিসের অনুবাদ আপনাদেরকে শোনাইতেছি। মাইকে আওয়াজ যে সমস্ত মা বোনদের কানের ভিতরে যাইতেছে এবং অন্যান্য ভাই এবং চাচারা আপনারা যারা শুনতেছেন, যারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসের বর্ণনা খুব গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী নাম হলো হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা আনসারী কোন এক ব্যক্তির জানাজায় শরীক হয়ে গেলাম। শরীক হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দীর্ঘ হাদিস শোনালেন। সেই হাদিসের পুরোটা এখন বর্ণনা করা অসম্ভব, এই জন্য আমি আপনাদের সামনে যতটুকু বর্ণনা করলে নয় অতটুকু আমি আপনাদের সামনে শুনিয়ে দিতেছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে দীর্ঘ একটি হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি এক পর্যায়ে আমাদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, আল্লাহর কোন কাফের বান্দা, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা হাদিসের অপর বর্ণনা এসেছে, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, কোন নাফরমান বান্দা বান্দির যখন এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, এবং যখন সে আখিরাতের দিকে রওনা দেওয়া শুরু করে, অর্থাৎ মুমূর্ষু অবস্থায় উপনীত হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালায়েকা, তখন ওই নাফরমান বান্দা বান্দির কাছে আসমান থেকে একদল ফেরেশতা অবতরণ করেন। কেমন ফেরেশতা, তাদের চেহারা আকার আকৃতি কেমন হবে? নবী আলাইহিস সালাম বলেন, সুদুল বুজুহে, এই একদল ফেরেশতাদের চেহারা হবে কালো কুসরি, কৃষ্ণ বর্ণের ভয়ঙ্কর হবে তাদের চেহারা। মাহুমুল মুসুহ, আর একদল ফেরেশতাদের কাছে থাকবে দুর্গন্ধযুক্ত চালান চটের ছালা, অর্থাৎ কুষ্টা দিয়ে পাক দিয়ে যে ছালা বানানো হয়, বস্তা বানানো হয়, এমন একটি বস্তা থাকবে যেটা দুর্গন্ধযুক্ত হবে। এই দুর্গন্ধযুক্ত সলার বস্তা নিয়ে একদল ফেরেশতা ওই নাফরমান বান্দা বান্দির কাছে তার মৃত্যুর আগে এসে হাজির হয়ে যায়। এবার নবী বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, ওই একদল ফেরেশতা আসার পরে এরপরে আসে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমে কোন বান্দা বান্দির জান কবজ করার জন্য আজরাইলের আগমন ঘটে না, বরং সর্বপ্রথম একদল ফেরেশতা আসে যাদের চেহারাগুলি হবে কালো কুসরি বর্ণের, দেখতে খুব ভয়ঙ্কর হবে, তাদের কাছে থাকবে সালার চট যেটা হবে দুর্গন্ধযুক্ত। বলে নাউযুবিল্লাহ। এবং এই সমস্ত ফেরেশতারা ওই গুনাহগার বান্দা বান্দির কাছে বসে না, বরং ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারিহি, এই একদল ফেরেশতা আসার পরে ওই গুনাহগার বান্দা বান্দির চোখের দৃষ্টি সীমানা যতদূর পর্যন্ত যায় ওই দৃষ্টি সীমানার বাইরে বসে যায়। বসে যাওয়ার পরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, নবীজি বলেন এরপর
হাজির হয় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। এই আজরাইল আসার পরে ওই মুমিন ওই নাফরমান বান্দা বান্দির মাথার কাছে এসে বসে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান বান্দা বান্দির মাথার কাছে এসে বসার পরে ফায়াকুনু, সে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, খারাপ আত্মা, কোনদিন তুই আল্লাহর বিধান মানুষ নাই, সারা জীবন তুই তোর জীবনকে আল্লাহর নাফরমানির ভিতরে কাটিয়েছিস, তুই তোর আত্মাকে নোংরা বানিয়েছিলি, নিকৃষ্ট বানিয়েছিলি। সুতরাং হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিন, আজকে আল্লাহ তোর প্রতি ভীষণ ক্রোধান্বিত, আজকে রব তোর উপরে অনেক রাগান্বিত হয়ে আছে। সুতরাং তুই আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্রোধান্বিতর দিকে তুই বের হয়ে আয়। আজকে রব্বে কারীম তোকে দেখে ছাড়বে, সারা জীবন রব্বে কারীমের কোন হুকুম পালন করতে হবে এই বিষয়টা তুই গুরুত্ব দিস নাই। সুতরাং আজকে তোর উপরে আল্লাহ মহান ভীষণ ভাবে রাগান্বিত হয়ে আছে। সুতরাং তুই আল্লাহর রাগের দিকে আজকে বের হয়ে আয়। এই কথা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান বান্দা বান্দির মাথার কাছে বসে যখন এই কথা বলতে থাকে, ক্বালা, নবীজি বলেন, ফাতাফরিকু ফি জাসাদিহি, তখন নাফরমান বান্দা বান্দির আত্মাটা তার পুরো শরীরের ভিতরে ছিটিয়ে যায়, বের হতে চায় না। কারণ সে জেনে ফেলেছে, সে বুঝতে পেরেছে রব তাকে আজকে পাকড়াও করবেন, তাকে শাস্তির সম্মুখীন করবে। এই জন্য কোন নাফরমান বান্দা বান্দির আত্মা বের হতে চায় না, তার আত্মাটা পুরো শরীরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যায়। ফায়ান্তাজিউহা কামা ইউসাউ সাফুদু মিনাস সুফিল মাবলুলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার নাফরমান বান্দা বান্দির আত্মাটাকে এমন ভাবে ছিড়িয়ে আনেন, ছিটকিয়ে আনেন, কামা ইউসাউ সাফুদু মিনাস সুফিল মাবলুলু, যেমন ভাবে ভিজা তুলার ভিতর থেকে লোহার শিক বের করে আনলে যেমনটা দেখা দেয়, ঠিক তেমনি ভাবে হযরত আজরাইল আলাইহিস সালাম নাফরমান বান্দা বান্দির আত্মাটা এমন ভাবে বের করে আনবে যে তার আত্মার সাথে ওই গুনাহগার নাফরমান বান্দা বান্দির দুর্গন্ধযুক্ত রক্ত জড়িয়ে থাকবে। বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নাফরমান বান্দা বান্দির মৃত্যুটা মারাত্মক ভয়ানক হবে। আমরা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কামা ইউসাউ সাফুদু মিনাস সুফিল মাবলুলি, ভিজা তুলার ভিতরে যদি লোহার শিক ঢুকে দেওয়া হয়, আর লোহার শিকের সাথে যেমন ভিজা তুলা জড়িয়ে থাকে, ঠিক তেমনি ভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার নাফরমান বান্দা বান্দির শরীরের ভিতরে হাত ঢুকিয়ে যখন তার আত্মাটাকে ছিনিয়ে আনবে, বের করে আনবে, তখন তার আত্মার সাথে তার ওই রক্ত মাখা দুর্গন্ধযুক্ত রক্ত আত্মার সাথে বের হয়ে আসবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফায়াখুযুহা, এই দুর্গন্ধযুক্ত আত্মা বের হওয়ার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দুর্গন্ধযুক্ত আত্মাটাকে তার হাতের ভিতরে গ্রহণ করেন। ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তার দুর্গন্ধযুক্ত আত্মাটাকে বের করে তার হাতের ভিতরে ধরেন, তখন লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাফরমান বান্দা বান্দির আত্মাটিকে মুহূর্তের জন্য তার হাতের ভিতরে রাখেন না। কোথায় রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াজালুহা ফি তিলকাল মুসুহি, ওই যে একদল ফেরেশতাকে অবতরণ করেছিল, ওই একদল ফেরেশতা তখন এই মুমিন বান্দা বান্দির কাছে চলে আসে, এই নাফরমানি বান্দা বান্দির কাছে চলে আসে। নাফরমানি বান্দা বান্দির কাছে চলে আসার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তার আত্মাটাকে নিয়ে নেয়। আত্মাটাকে নেওয়ার পরে ফায়াজালুহা ফি তিলকাল মুসুহি, ওই দুর্গন্ধযুক্ত চটের বস্তা, সালার বস্তা যেটা তারা নিয়ে এসেছিল, সেই দুর্গন্ধযুক্ত সালার বস্তার ভিতরে নাফরমান বান্দা বান্দির দুর্গন্ধযুক্ত আত্মাটিকে রেখে দেয়। বলি নাউযুবিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাখরুজু মিনহা কাআনতানি রিহি জিফাতিন, যখন নাফরমান বান্দা বান্দির শরীর থেকে তার দুর্গন্ধযুক্ত আত্মাটাকে বের করা হয়,
তখন এই আত্মা থেকে এমন মারাত্মক ভয়ানক দুর্গন্ধ বের হতে থাকে, মনে হয় কেমন যেন একটা শরীর পচে গলে গিয়েছে। দুর্গন্ধযুক্ত পচা মানুষের শরীর যেমন দুর্গন্ধযুক্ত হয়, ঠিক তেমনি ভাবে ওই নাফরমান বান্দা বান্দির আত্মাগুলা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উজিদাত আলা ওয়াজহিল আরদি, দুনিয়ার ভিতরে মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে সকল প্রাণী ওই নাফরমানি বান্দা বান্দির দুর্গন্ধযুক্ত আত্মার দুর্গন্ধ পেতে থাকে। মানুষ এবং জিন এটা শুনতেও পারে না, জানতেও পারে না, বুঝতেও পারে না, কিন্তু জমিনের ভিতরে অন্যান্য মাখলুক যারা আছে, বিশেষ করে আল্লাহর যত ফেরেশতা আছে, সকল ফেরেশতারা এই আত্মার দুর্গন্ধ বুঝতে পারে। ফায়াসাদুনা বিহা, এরপরে একদল ফেরেশতা এই নাফরমান বান্দা বান্দির দুর্গন্ধযুক্ত আত্মাটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি, এরপরে একদল ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত আত্মাটাকে নিয়ে যখন ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করতে থাকে, তখন যেই দলের ফেরেশতাদের কাছ দিয়ে অতিক্রম করে না কেন, তখন ওই ফেরেশতারা বলতে থাকে, মা হাযার রূহুল খাবিস, ও ফেরেশতারা এই নিকৃষ্ট আত্মাকার যে তোমরা দুনিয়া থেকে এমন দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে আসলা, এই নিকৃষ্ট আত্মাকার। ফায়াকুনুন, তখন ওই একদল ফেরেশতারা বলতে থাকে, ফুলান ইবনে ফুলান, এটা হলো অমুক অমুকের ছেলে, অমুকের আত্মা, বিআকবাহি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, এ হলো দুনিয়ার ভিতরে সব থেকে নিকৃষ্ট ছিল, তার নাম ছিল বড় খারাপ এবং তার আমলও ছিল বড় খারাপ। সে দুনিয়াতে জীবনে কোনোদিন আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুমকে ফলো করে চলে নাই। এই জন্য তার আত্মারে আজকে আমরা বের করে এনেছি, আর তার আত্মা থেকে আজকে মরা মানুষের মতো শরীরের পচা গলা মানুষ যেমন দুর্গন্ধ করে, সেমন গন্ধ তার আত্মা থেকে বের হতে থাকে। তো ফেরেশতারা তখন বলে, মা হাযার রূহুল খাবিস, এই নিকৃষ্ট আত্মাকার যে আত্মারা তোমরা দুনিয়া থেকে তোমরা দুনিয়া থেকে নিয়ে আসলা। ফায়াকুলুন ফুলান ইবনে ফুলানিন বিআকবাহি আসমাইহিল্লাতি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাঈদ দুনিয়া, এক পর্যায়ে একদল ফেরেশতারা ওই নাফরমান বান্দা বান্দির আত্মাটাকে নিয়ে তারা প্রথম আসমান, দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যায়, তথা প্রথম আসমান পর্যন্ত চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে ফায়াস্তাফতিহুনা লাহু, এই একদল ফেরেশতা প্রথম আসমানের যে সমস্ত প্রহরী ফেরেশতারা আছে তাদেরকে বলে যে এই আত্মাটাকে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাব, তোমরা আসমানের দরজা খুলে দাও। এই কথা যখন বলেন, ফালা ইউফাত্তাহু লাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই একদল ফেরেশতা যখন প্রথম আসমানের প্রহরী ফেরেশতাদেরকে আসমানের দরজা খুলে দেওয়ার জন্য যখন অর্ডার করে, অর্ডার করতে দেরি হবে, কিন্তু ফালা ইউফাত্তাহু লাহুম, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন আয়াতের ব্যাখ্যা স্বরূপ, যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, মানে আমার এই নিকৃষ্ট বান্দা বান্দির আত্মা যখন ফেরেশতারা বের করে নিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে আসবে, প্রথম আসমানে যখন তারা হাজির হয়ে যাবে, প্রথম আসমানেই তাদেরকে আটক করে দেওয়া হবে, আটকিয়ে দেওয়া হবে, ওই আত্মাটাকে নিয়ে ফেরেশতারা আমার দরবার পর্যন্ত আসতে পারবে না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, এবার রব বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, ও আমার ফেরেশতারা তোমরা আমার এই বান্দার, আমার এই নিকৃষ্ট বান্দার আমলনামাকে সিজ্জিন নামক স্থানের ভিতরে রেখে দাও। যে সিজ্জিনটা হলো 7 তাবুক জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, এই মুমিন বা এই নিকৃষ্ট বান্দা বান্দির আমলনামাকে রব্বে কারীম 7 তাবুক জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে রেখে দেয়। ফাতুতরাহু তুরুহু তারহান, রব্বে কারীমের পক্ষ থেকে যখন তার জন্য ঘোষণা চলে আসে, তখন ফেরেশতারা তার আত্মাটাকে আসমান থেকে নিক্ষেপ করে দেয় জমিনের ভিতরে। এইদিকে মানুষেরা
ওই নিকৃষ্ট বান্দা বান্দির দাফন কাফনের কাজে শরীক থাকে, আর ওইদিকে ফেরেশতারা তার আত্মাটাকে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করানোর জন্য উপরের দিকে উঠতে থাকে। কিন্তু যেহেতু নাফরমানি বান্দা বান্দি, তাদের আত্মাটাকে নিয়ে ফেরেশতারা প্রথম আসমান ছেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে রব্বে কারীমের আরশ আজিম পর্যন্ত পৌঁছতে পারে না, বরং তাদের আত্মাটাকে প্রথম আসমান থেকেই আল্লাহ তাআলা নিক্ষেপ করে দেন। কেমন ভাবে? যেমন ভাবে আমরা ময়লাকে ডাস্টবিনে নিক্ষেপ করি, ময়লা আবর্জনা ডাস্টবিনে নিক্ষেপ করতে যেমন আমাদের অন্তরের ভিতরে কোনো মায়া লাগে না, ঠিক তেমনি ভাবে রব্বে কারীম যখন বলবে, ও আমার ফেরেশতারা, এই বান্দার আমলনামাকে সিজ্জিন নামক স্থানে রেখে দাও, রেখে দেওয়ার পরে তাদের আত্মাটাকে আবার দুনিয়াতে নিক্ষেপ করো। এই কথা বলার সাথে সাথে রব্বে কারীম তখন এই গুনাহগার নাফরমানি বান্দা বান্দির আত্মাটিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, আমি আপনি ময়লা যেমন ডাস্টবিনে নিক্ষেপ করি, ঠিক তেমনি ভাবে গুনাহগার বান্দা বান্দির রূহটাকে প্রথম আসমান থেকে দুনিয়াতে নিক্ষেপ করে দেওয়া হয়। এরপরে এই আত্মাটা তার শরীরের ভিতরে স্থাপন করা হয়। সম্মানিত হাজিরিন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর কোন বান্দা বান্দি যদি রব্বে কারীমের সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, ফাকান্নামা খাররা মিনাস সামাই, সে কেমন যেন আসমান থেকে পতিত হলো, আসমান থেকে পড়ে গেল, ফাতাখতাফুহু আত-তায়র, অথবা একটি পাখি এসে তাকে থাবা মেরে সো মেরে নিয়ে গেল, আও তাহবি বিহির রিহু, অথবা প্রবল বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল, ফি মাকানিন সাহিক, দূরবর্তী স্থানে। এর দ্বারা রব্বে কারীম কি বোঝাতে চেয়েছেন? মুফাসসিরগণ লিখেছেন, এর দ্বারা রব্বে কারীম এমন একটি বিষয় বোঝাতে চেয়েছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি রব্বে কারীমের সাথে কাউকে শরীক করে, তাহলে তার শরীক করতে দেরি হবে, কিন্তু তার ঈমান হারাতে দেরি হবে না। বলি নাউযুবিল্লাহ। এই জন্য রবের সাথে কারোর শরীক করা যাবে না। রবের সাথে শরীক করলে চিরতরে জান্নাত আমার আপনার জন্য আল্লাহ হারাম করে দিবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতওয়াদু রূহুহু ফি জাসাদিহি, এই ঘটনা ঘটার পরে তার আত্মাটাকে তার শরীরের ভিতরে সেট করে দেওয়া হয়, ওয়ায়াতিহি মালাকানে, এরপরে দুইজন ফেরেশতা কবরের ভিতরে তার কাছে এসে হাজির হয়ে যায়, ফায়ুজলিসানিহি, তাকে উঠিয়ে বসায়, উঠিয়ে বসার পরে ফায়াকুলানি লাহু, এই দুইজন ফেরেশতা ওই নাফরমানি বান্দা বান্দিকে উদ্দেশ্য করে বলতে থাকে, মান রাব্বুকা, হে আল্লাহর বান্দা তুমি বলো তো দেখি তোমার রব কে? ফায়াকুলু, তখন সে বলে, হা হা আই আফসোস লা আদরি, আমি আমার রবের পরিচয় জানি না, কে আমার রব এটা তো আমার জানা নাই। ফায়াকুলানি লাহু, তখন এই দুইজন ফেরেশতা আবার বলতে থাকে, মা দীনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের অনুসরণ করে দুনিয়ায় চলছিলে, সেই ধর্মের পরিচয় তোমরা আজকে আমাকে দাও। এই কথা বলার সাথে সাথে ফায়াকুলু, গুনাহগার বান্দা বান্দি বলবে, হা হা হায় আফসোস লা আদরি, আমি তো জানি না। এবার পাল্টা প্রশ্ন করবে ওই দুইজন ফেরেশতা, ফায়াকুলানি লাহু, তারা দুইজন ফেরেশতা বলবে, মান মাহাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটি দেখা যাইতেছে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি তার সামনে পেশ করে বলা হবে, এই ব্যক্তিকে চেনো, যে ব্যক্তিকে তোমাদের কাছে দুনিয়াতে পাঠানো হয়েছিল। এই প্রশ্ন করার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফায়াকুলু, সে বলবে, হা হা হায় আফসোস লা আদরি, আমি জানি না, এই লোকের পরিচয় তো আমার কাছে নাই। ইনি যে আল্লাহর নবী মুহাম্মদ, এই পরিচয় যখন দিতে পারবে না, রবের পরিচয় যখন দিতে পারবে না, ধর্মের পরিচয় যখন গুনাহগার বান্দা বান্দি নাফরমানি বান্দা বান্দি দিতে পারবে না, তখন কি কাণ্ড ঘটবে শোনেন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, রব্বে কারীম তখন আসমান থেকে ঘোষণা দিবে, আন কাযাবা আবদি, ও আমার ফেরেশতারা, তোমরা যে আমার বান্দা বান্দিকে প্রশ্ন করেছো, তারা যে শুধু বলেছে আমি জানি না, আমি জানি না, আমি জানি না, এইভাবে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে, সুতরাং তোমরা শোনো, আমার এই বান্দা বান্দি আজকে মিথ্যা বলেছে, কারণ সে দুনিয়াতে থাকতে আমি রবের পরিচয় পাওয়ার কোনো চেষ্টা করে নাই, আমি রবের কোনো হুকুম ও আহকাম সে মেনে চলে নাই, আমার রাসূলকে মানে না এবং দ্বীন ইসলামকে মানে নাই, সুতরাং আমার বান্দা আজকে মিথ্যা বলেছে। এবার কি হবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন।
ফাফরিশুহু মিনান নার। রব বলবেন ও ফেরেশতারা আমার বান্দা যেহেতু একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সুতরাং আজকে তোমরা তাদের জন্য ফাফরিশুহু মিনান নার, আজকে জাহান্নামের ভিতরে তার কবরের ভিতরে আগুনের বিছানা বিছিয়ে দাও। বলি নাউযুবিল্লাহ। ওয়া আলবিসুহু মিনান নার, 2 নম্বরে তার শরীরের ভিতরে আগুনের পোশাক পরিয়ে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবর পর্যন্ত জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও। এই 3টি অর্ডার রব্বে কারীম করবেন। এটা হলো ওই সময় যখন আমার আপনার আত্মাটিকে কবরে, আমার আপনার শরীরটাকে, মৃতদেহকে কবরের ভিতরে রাখা হয়। খুব ভালো করে বুঝবেন, নাফরমান বান্দা বান্দিকে যখন কবরের ভিতরে রাখা হয়, রাখার পরে ফেরেশতারা প্রশ্ন করার পরে ওই নাফরমান বান্দা বান্দি যদি একটা প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হয়, রব বলবেন আমার বান্দা যেহেতু একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এই জন্য 1 নম্বর শাস্তি হলো ফাফরিশুহু মিনান নার। ও আমার ফেরেশতারা তার জন্য আজকে তোমরা আগুনের বিছানা বিছিয়ে দাও। 2 নম্বর আলবিসুহু মিনান নার, তার শরীরের ভিতরে আগুনের পোশাক, উত্তপ্ত পোশাক পরিয়ে দাও। নাম্বার 3 ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নাম থেকে একটি দরজা তার কবর পর্যন্ত উন্মুক্ত করে দাও, খুলে দাও। এবার রব্বে কারীমের পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, ফেরেশতারা তখন জাহান্নাম থেকে ওই গুনাহগার বান্দা বান্দির কবর পর্যন্ত একটা দরজা খুলে দিবে, উন্মুক্ত করে দিবে। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, তখন জাহান্নামের গরম হাওয়া, উত্তপ্ত বাতাস ওই নাফরমানি বান্দা বান্দির কবরের ভিতরে চালু হয়ে যাবে। ওয়ায়ুযায়্যাকু আলাইহি কবরুহু, নাম্বার 2 তার কবরের 2 পাশের মাটি সংকীর্ণ হয়ে যাবে। হাত্তা তাখতালিফা ফিহি আদলাহু, এমনকি তার এক পাজরের হাড়ি আরেক পাজরের হাড়ির ভিতরে ঢুকে যাবে এবং তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের ভিতরে বলেছেন ওয়ায়ুকাইয়াজু লাহু আমা আসাম্মু, গুনাহগার বান্দা বান্দি যখন এই 3টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, তখন তার কবরের ভিতরে একজন অন্ধ, বধির, যে কানে শোনে না, চোখে দেখে না, এমন ফেরেশতাকে তার চোখ কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে, তার কবরের ভিতরে ন্যস্ত করা হবে। মা হু মিরসাবাতুম মিন হাদিদিন, এই ফেরেশতার কাছে, অন্ধ কানা ফেরেশতার কাছে থাকবে লোহার বিশাল বড় হাতুড়ি। কেমন হাতুড়ি থাকবে? নবী আলাইহিস সালাম বলেছেন লাউ দুরিবা বিহি জাবালুন, যদি এই হাতুড়ি দ্বারা পাহাড়ের ভিতরে আঘাত করা হতো, লা সারা তুরাবা, তাহলে সাথে সাথে বিশাল পাহাড় মাটিতে রূপান্তরিত হয়ে যেত। বলেন নাউযুবিল্লাহ। এই বিশাল হাতুড়ি থাকবে অন্ধ কালা ফেরেশতার কাছে। ফায়াদরিবু বিহা জারবাতান, এই বিশাল হাতুড়ি দ্বারা অন্ধ কানা ফেরেশতা, যে চোখে দেখে না, কানে শ্রবণ করে না, এই ফেরেশতা ওই নাফরমান বান্দা বান্দিকে এই বিশাল হাতুড়ি দ্বারা পিটানো শুরু করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফায়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, নবী আলাইহিস সালাম বলেন অন্ধ বধির কানা ফেরেশতার লোহার হাতুড়ির পিটুনি খেয়ে ওই গুনাহগার বান্দা বান্দি এমন ধরে চিৎকার করতে থাকবে আর আর্তনাদ করতে থাকে। ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, দুনিয়াতে 2টি ভারী জিনিস ছাড়া, তথা মানুষ এবং জিন ছাড়া, মানব এবং দানব ছাড়া দুনিয়াতে যত প্রাণী আছে, সকল প্রাণী ওই গুনাহগার বান্দা বান্দির লোহার হাতুড়ির পিটুনি খেয়ে যে চিল্লানি দিতে থাকে, এই চিল্লানোর আওয়াজ শ্রবণ করে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শুনতেছি এবং বলতেছি, বিষয়টা খুব স্বাভাবিক মনে হইতেছে, কিন্তু বিষয়টা স্বাভাবিক না। এই হাতুড়ির কথা রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল হজের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ।
কবরের ভিতরে গুনাহগার বান্দা বান্দিকে যে লোহার হাতুড়ি দ্বারা পিটানো হবে, এই কথা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দ্বারা বলেন নাই, বরং আমার আপনার রব মহান রব্বুল আলামিন লোহার হাতুড়ির কথা তার কোরআনের ভিতরেও বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, যারা আমি আল্লাহর হুকুম মানবে না, আমি আল্লাহকে মানবে না, আমার যাবতীয় বিধিবিধানকে যারা অস্বীকার করবে, মিথ্যা সাব্যস্ত করবে, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য কবরের ভিতরে জাহান্নামের ভিতরে আগুনের পোশাক তৈরি করা হবে। বলেন নাউযুবিল্লাহ। কবরের ভিতরে আগুনের পোশাক ওই সমস্ত কাফের বান্দা বান্দির শরীরে পরিয়ে দেওয়া হবে, তাদের জন্য প্রস্তুত করা হবে কথাকার স্বয়ং রব্বুল আলামিনের। فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم। 2 নম্বর শাস্তি, তার মাথার উপরের দিক থেকে গরম টকবক টকবক ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। এমন গরম উত্তপ্ত টকবকে পানি গুনাহগার নাফরমানি বান্দা বান্দির মাথার উপরে ঢেলে দেওয়া হবে, কাফের বান্দা বান্দির মাথার উপরে ঢেলে দেওয়া হবে। আল্লাহ বলেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল দুরুদ, এই ফুটন্ত পানি দ্বারা গলিয়ে দেওয়া হবে তাদের পেটের ভিতরে যে সমস্ত নারী ভুঁড়ি থাকবে, সবই ফুটন্ত পানির কারণে সব গলে বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াল জুলুদ, এবং চামড়া গুলা ঝলসে যাবে, গলে একবারে ভস্মীভূত হয়ে যাবে। এবার আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম জীবনেও পালন করে নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে নাই, এদের জন্য আমি রবের পক্ষ থেকে মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ির পিটনির ব্যবস্থা বরাদ্দ রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের তাফসীর নবীজির হাদিস থেকে করব। আর আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজাদের মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন হাতুড়ি কেমন বিচার হবে। আমার আপনার নবীজি বলেন, ওয়ালাউ আন্না মিকমা'আম মিন হাদিদিন উযিয়া ফিল আরদি ফাজতামা লাহু সাকালান মা আকাল্লুহু মিনাল আরদি। ও বান্দা বান্দিরা, ও মা বোনেরা, যারা আমরা শুনতেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনি আল্লাহর নাফরমানি করে যদি দুনিয়া থেকে বিদায় নিই, তাহলে কেমন মারাত্মক হাতুড়ির পিটুনি আমার আপনার জন্য বরাদ্দ থাকবে। নবী আলাইহিস সালাম বলেন, ওয়ালাউ আন্না মিকমা'আম মিন হাদিদিন, জাহান্নামীদের জন্য, আল্লাহর নাফরমান বান্দা বান্দির জন্য যে লোহার হাতুড়ির ব্যবস্থা থাকবে, ওখান থেকে অনেকগুলো হাতুড়ি জমা অর্থাৎ বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, শুধু একটা হাতুড়ি নয়, বরং অসংখ্য অগণিত হাতুড়ির ব্যবস্থা থাকবে আল্লাহর নাফরমানি বান্দা বান্দিকে পিটানোর জন্য। বলি নাউযুবিল্লাহ। নবী বলেন, ওই হাতুড়ি সমূহের থেকে একটা হাতুড়ি যদি জমিনের উপরে রাখা হতো, ফাজতামা লাহু সাকালানে, এবং কিয়ামত এবং বাবা আদম ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব দুনিয়াতে আগমন করবে, সকল মানব দানব যদি এই হাতুড়ির কাছে একত্রিত হয়ে যেত, হাতুড়িটিকে উঠানোর জন্য, তোলার জন্য দুনিয়ার সকল মানব দানব যদি একত্রিত হয়ে যেত, নবীজি বলেন, মা আকাল্লুহু মিনাল আরদি, তাহলে দুনিয়ার সকল মানব এবং দানব মিলে, মানুষ এবং জিন জাতি মিলে এই একটা লোহার হাতুড়িকে তারা জমিনের থেকে উঠাতে পারতো না। বলেন নাউযুবিল্লাহ। এই বিশাল হাতুড়ি দ্বারা আমাকে আপনাকে যদি পিটানো হয়, অবস্থা কতটা মারাত্মক ভয়াবহ হবে সেটা আমার আপনার কল্পনা করার বিষয়। সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ফেরেশতারা যখন এই বিশাল হাতুড়ি দ্বারা যখন আল্লাহর নাফরমানি বান্দা বান্দির শরীরের ভিতরে আঘাত করবে, সাথে সাথে ওই নাফরমানি বান্দা বান্দির এক একটা অঙ্গ প্রত্যঙ্গ খুশি খুশি জাহান্নামের ভিতরে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ।
প্রথমবার যখন হাতুড়ি দ্বারা আঘাত করবে তখন বান্দা বান্দি নাফরমান বান্দা বান্দির চোখ তার শরীর থেকে খসে পড়বে। নাম্বার 2 তার নাক খসে পড়বে, তার কান খসে পড়বে, তার হাত খসে পড়বে, তার পা খসে পড়বে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চামড়া ইত্যাদি যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটি হাতুড়ির পিটনির কারণে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খসে খসে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো নবী আলাইহিস সালাম জাহান্নামীদের জন্য যে হাতুড়ির ব্যবস্থা আছে তার বিবরণ দিতে গিয়ে বলেছেন, লাউ জুরিবা বিহি জাবালুন লাসারা তুরাবান ফায়াজরিবু বিহা জারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালান ফায়াসিরু তুরাবান। এই লোহার হাতুড়ি দ্বারা যখন এই জাহান্নামের ভিতরে জাহান্নামী বান্দা বান্দীদের গায়ের ভিতরে আঘাত করা হবে, আঘাত করার সাথে সাথে তাদের পুরা শরীর মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সুম্মা ইউআদুর রূহু ফি জাসাদিহি, এরপর আবার তার অবয়ব দেওয়া হবে, আবার তার শরীর গঠন করা হবে, আবার তার রূহটা তার ভিতরে দেওয়া হবে, তার আত্মাটাকে তার বডির ভিতরে ফেরত দেওয়া হবে, এবং এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি বিদ্যমান থাকবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাম বলেন, ওয়ায়াতিহি রাজুলুন কবিহুল ওয়াজহি কবিহুস সিয়াবি। বান্দা বান্দি যখন এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে না পারবে তখন আরেকটা ভয়ানক ঘটনা কবরের ভিতরে ঘটবে। যখন নাফরমানি বান্দা বান্দিকে কবরের ভিতরে রাখা হবে, নবী বলেন, ওয়ায়াতিহি রাজুলুন কবিহুল ওয়াজহি কবিহুস সিয়াবি। একজন দুর্গন্ধযুক্ত একটা মানুষ, যার কাপড় থাকবে ময়লা যুক্ত, যার কাপড় থেকে দুর্গন্ধ বের হতে থাকবে এবং শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে, এবং তার চেহারা হবে কবিহুল ওয়াজহি, নিকৃষ্ট চেহারা, ভয়ানক চেহারা। দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত করে একজন ব্যক্তি এই নাফরমান বান্দা বান্দির কবরের ভিতরে এসে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে ফায়াকুলু বলবে, আবশির বিল্লাযী ইয়াসুকা হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু। ও আল্লাহর নাফরমানি বান্দা বান্দি, আজকে তুমি ওই অশুভ দিনের শুভ সংবাদ গ্রহণ করো, যেই দিনের প্রতিদান তোমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় দেওয়া হয়েছিল। অর্থাৎ তোমার জন্য, হে আল্লাহর নাফরমানি বান্দা বান্দি, তোমাদের জন্য আল্লাহর অশুভ দিন অপেক্ষা করতেছে, তোমাদের জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। এভাবে যখন দূর সংবাদ দিয়ে যাবে, ওয়াফি রিওয়ায়াতিন উখরা, প্রশ্নের উত্তর দিতে না পারলে ফেরেশতা বলবে, ওয়াবশিরি হামিমিন ওয়া গাসসাকিন। ও আল্লাহর নাফরমানি বান্দা বান্দি, আজকে তোমরা ফুটন্ত পানির শুভ সংবাদ গ্রহণ করো এবং রক্তপুষ পানির শুভ সংবাদ গ্রহণ করো। একটু পরে তোমাদের খাবার হিসাবে তোমাদের সামনে রক্তপুষ পানি এবং ফুটন্ত পানি পেশ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে ফায়াকুলু, আল্লাহর নাফরমান বান্দা বান্দি বলবে, মান আনতা, কে তুমি? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশাররি, তুমি আমার জন্য আজকে সুনাম না এনে, তুমি আমার জন্য আজকে সুসংবাদ না এনে তুমি আমার জন্য দুর্ভাগ্য নিয়ে আসলে, দুঃসংবাদ নিয়ে আসলে, কে তুমি? তোমার পরিচয় কি? এই কথা বলার সাথে সাথে ফায়াকুলু, তখন ওই দুর্গন্ধযুক্ত ওই ময়লা পোশাক পরিহিত ব্যক্তি, যার চেহারা হবে কালো কুৎসি, সে বলবে, আনা আমালুকাল খাবিস, আল্লাহর নিকৃষ্ট বান্দা বান্দি, শোন, তুই যে দুনিয়াতে আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত ছিলি, দুনিয়াতে যত অপরাধ ছিল সকল অপরাধের ভিতরে তুই জড়িত ছিলি, সেই গুনাহ আমি হলাম সেই গুনাহ, আমি তোর নেক বদ আমল, খারাপ আমল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কবরের ভিতরে আমার আপনার রাখার পরে আমি আপনি যদি এই 3টি প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে দুনিয়াতে আমি আপনি যত গুনাহ করেছিলাম, যত খারাপ কাজ করেছিলাম, সকল বদ আমল একটা মানুষের আকৃতি নিবে। কেমন মানুষ? যে মানুষের চেহারা হবে কালো কুচ্ছিরি, যার পোশাক থাকবে নোংরা এবং যার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। এই ব্যক্তি এসে তাকে বলবে যে, আজকে তুমি নিকৃষ্ট দিনের, অশুভ দিনের, যেই দিন তোমার সামনে ফুটন্ত পানি পেশ করা হবে, রক্তপুষ পানি তোমার সামনে দেয়া হবে, এমন একটি দিনের তুমি অপেক্ষা করো। এই কথা বলার সাথে সাথে ওই নাফরমানি বান্দা বান্দি প্রশ্ন করবে, কে তুমি? আজকে তুমি আমাকে সুসংবাদ না দিয়ে দুঃসংবাদ দিলে। তখন সে বলবে, আনা আমালুকাল খাবিস,
হে আল্লাহর গুনাহগার নিকৃষ্ট বান্দা বান্দি শোন, আমি হলাম তোর নিকৃষ্ট আমল, আমি তোর গুনাহের আমল, আমি তোর খারাপ আমল। এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন এই বান্দা বলবে, নাফরমানি বান্দা বলবে, রব্বি লা তাকুমিসা, হে আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না। যদি কিয়ামত কায়েম করা হয় তাহলে সে বুঝবে যে কিয়ামতের ময়দানে আমার বিচার কার্যের পরে আমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে দেওয়া হবে। এই জন্য সে আল্লাহর কাছে আবেদন করবে, বলবে আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না, কারণ কিয়ামত হলে তো আমার ঠিকানা তোমার জাহান্নামে হবে। কিন্তু যদি মুমিন ব্যক্তি হতো তাহলে বলতো, আল্লাহ রব্বি আকিমসা, রব্বি আকিমসা, রব্বি আকিমসা, আল্লাহ কিয়ামত কায়েম করো, কিয়ামত কায়েম করো, হাত্তা আরজিয়া ইলা আহলি ওয়া মালি, যাতে করে আমি জান্নাতের ভিতরে আমার পরিবার পরিজন, স্ত্রী সন্তান, পিতামাতা, ভাই বোন এদের সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই হাদিস থেকে আমার আপনার শিক্ষা নিয়ে আমার আপনার আমলকে সংশোধন করতে হবে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলে শেষ করে দিব। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال نبي صلى الله عليه وسلم প্রিয় সাহাবী নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজাদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও খুব গুরুত্বপূর্ণ হাদিস, আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। আমার আপনার নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রাখো, আমি নবী যা কিছু দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি নবী যা অনুভব করি তোমরা তা কখনো অনুভব করতে পারো না। এই কথা বলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আত্তাতিস সামাউ, ও আমার সাহাবীরা, আসমান চড়চড় করে শব্দ করতেছে। কারণ কি? ওয়াহুক্কালাহা আনতাইতা, আর আসমানের চরচর শব্দ করাটাই হলো যুক্তিযুক্ত। কারণ হলো মা ফিহা মাউজিউ আরবা'i আসাবিয়া ইল্লা ওয়া মালাকুন ওয়াজিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহি তাআলা। ও আমার ফেরেশতারা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আসমান কেন চরচর করতেছে তার কারণ আমি তোমাদের সামনে পেশ করতেছি। তার কারণ হলো এই বিশাল আসমানের ভিতরে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর ফেরেশতারা সিজদারত অবস্থায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পুরো আসমানের ভিতরে রব্বে কারীমের পক্ষ থেকে ফেরেশতারা সিজদা দিয়ে আছে। ফেরেশতাদের সিজদার ভয়ে ভরে, ফেরেশতাদের সিজদার ভর আসমান বরদাস্ত করতে না পেরে, সহ্য করতে না পেরে চরচর শব্দ করতেছে। এখানে একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন। উপরে যদি আমরা রশি বাঁধি আর নিচের দিকে কোন রশির সাথে যদি ভারী জিনিস আমরা যদি বেঁধে দিই, তাহলে কিন্তু ভারীর কারণে, ওই ভারী জিনিসের কারণে কিন্তু রশি একটু কটকট শব্দ করে। করে কি বলে না? করে কি করে না? বলেন, অবশ্যই করে। কারণ যে জিনিসটা রশির সাথে বাঁধা হয়েছে তার ভারত্ব অনেক বেশি, এই জন্য রশি ছেড়ার উপক্রম হয়, ছেড়ে না কিন্তু কটকট শব্দ করে। ঠিক কিনা বলেন? তো নবী আলাইহিস সালাম বলেন, আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেশতারা সিজদা দিয়ে আছে না। অর্থাৎ গোটা আসমান একবারে আল্লাহর ফেরেশতাদের সিজদা দ্বারা একবারে পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি। গোটা আসমানে আল্লাহর ফেরেশতারা সিজদারত অবস্থায় আছে, তারা আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন আছে, আল্লাহর হুকুম পালনে তারা ব্যস্ত আছে। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহর নামে কসম দিয়ে বললেন, আল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহর কসম করে বলতেছি আমি নবী যা জানি, যদি তোমরা তা জানতে তাহলে তোমাদের অবস্থা কেমন হতো। আমি নবীজি তোমাদের বলতেছি, তোমরা শোনো, লা যাহিকতুম কালিরান ওয়া লা বাকাইতুম কাসীরান, তাহলে তোমরা এই দুনিয়াতে কম কম হাসতে এবং বেশি বেশি ক্রন্দন করতে। আমি নবী আখিরাতের ভয়াবহতা, কবরের ভয়াবহতা যত জানি, আমার যত জানা আছে, আমি যতটা অনুভব করতে পারি, যদি তোমরা এতটা অনুভব করতে পারতা রে সাহাবীরা, তাহলে তোমরা কি করতে? তোমরা দুনিয়াতে কোনো হাসি তামাশায় লিপ্ত থাকতে না, বরং তোমরা সব সময় রব্বে কারীমের রুনাদারি এবং ক্রন্দন অবস্থায় থাকতে। এবার নবী বলেন,
লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরান ওয়া মা তালাজ্জাসতুম বিন নিসাই আলাল ফুরুশি। এবং আমি নবী যে আখিরাতের ভয়াবহতা জানি, কবরের ভয়াবহতা সম্পর্কে আমার জ্ঞান আছে, এটা যদি তোমরা জানতা তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বিছানায় আমোদ প্রমোদ করার সময়টুকু তোমরা পেতে না। ওয়ালা খরাজতুম ইলা সাউদাতি।